নমস্কার বন্ধুরা, আমি মানসী ব্যানার্জি চলে এসেছি আমার সাথে চ্যানেলে। আপনাদের সকলকে স্বাগত আমার রান্নাঘরে। চলুন আজ একটা ঝটপট মাটন বিরিয়ানি বানিয়ে ফেলি। তো দেখা যাক কীভাবে মাটন বিরিয়ানিটা বানাবো। আমি আজকে আগে থেকে কিছু রেডি করে রেখে আপনাদেরকে দেখাবো না, একদম ইনস্ট্যান্ট বানাবো এবং দেখাবো। আর যেহেতু খুব ঝটপট বলেছি, তো অবশ্যই ঝটপট ব্যাপারটা একটু অন্যরকমই হবে। তো আমি দেবো 1 চামচ হলুদ, দেব 1 চামচ ধনে, দেব 1 চামচ জিরে। এই জিরেটা কিন্তু আমার বাড়ির বানানো, আমি গোটা জিরে কিনে পিষে বানাই। দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু বেশ পরিমাণে 50 গ্রাম মতো দই, আর দেব আদা রসুন বাটা দেব 2 চামচ, আর তার সাথে দেব পেঁয়াজ কুচি, একদম পেঁয়াজ কুচি। এর সাথে এখন আমি এই সবগুলোকে কুকারের মধ্যে দেব, একদম ম্যারিনেশনের নয়, ডাইরেক্ট কুকারের মধ্যে দিয়ে আমি 2 সিটি মেরে নেব। কুকারের মধ্যে ঢেলে দিয়েছি একদম রাফ অবস্থায়। দেখুন আমি কোনো ম্যারিনেশন কিচ্ছু নয়, মাখাইনি কিচ্ছু না। আর দেব 1 চামচ নুন, আর একদম মাস্টার্ড অয়েল, যেটা কি মাটনের খুব ফেভারিট। মোটামুটি 2-3 চামচ মতো মাস্টার্ড অয়েল দেব। আর এর সাথে দেব জাস্ট একটু জল, একটু, বাস হয়ে গেল। এবার আমি গ্যাস অন করে কুকারটা বন্ধ করে দেবো। একটু নেড়ে দেবো সবগুলোকে, তারপরে কুকারটা বন্ধ করে একদম 4টে সিটি মারার জন্যে অপেক্ষা করবো। ফুল প্রেশার এসে গেলে 4টে সিটি হবে, তারপরে আবার আসবো। ওকে, যতক্ষণে আমি কুকারটা বসিয়ে দিয়েছি, আবার আমার হাতে কিছুক্ষণ সময় আছে, সেই সময়টুকুর মধ্যেই আমি এবার ভাতটা তৈরি করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার যতক্ষণে কুকারটা মাংসটাকে রেডি করছে, ফুল প্রেশার আনছে, ততক্ষণে আমিও ভাতটাকে রেডি করে নেব। তো রেডি হয়ে যাবে। তারপরে যখন 4টে সিটি পড়ে যাবে আর ভাতটাও রেডি হয়ে যাবে, তারপরে আবার আপনাদের কাছে আমি ঘুরে আসব। চারটে সিটি দেওয়া হয়ে গেছে, প্রেশারও নর্মাল হয়ে যাওয়ার পর আমি কুকার খুলেছি। মাটনটা কি অবস্থায়, কতটা জল বেরিয়ে গেছে দেখেছেন। আর ততক্ষণেই আমি করেছি ভাতটাও একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার আমার নেক্সট প্রিপারেশনের জন্য আমি যাব। তো অলরেডি আমি মাংসকে ম্যারিনেশনের সময় বাঁচিয়েছি, আর এটাকে কষতে যতক্ষণ সময় লাগবে আমি সেটাকেও বাঁচিয়েছি। তাই এটা ঝটপট বিরিয়ানি। নেক্সট এবার কিসে যাব চলুন দেখা যাক। এবার এটাকে কষে নেব। আমি বেরেস্তাটা আগেই ভেজে নিয়েছিলাম, সেই বেরেস্তার তেলটা এবার আমি ব্যবহার করব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে এই যে নাটমেগটা একটু গুঁড়ো করে নেব। তেল গরম হয়ে গেছে। আমি এখানে এই মোটা, কোনো কুচনো পেঁয়াজ আর দেবো না, এই মোটা পেঁয়াজগুলো ব্যবহার করব। তার সাথে দেব
দালচিনি, দেব লবঙ্গ, দেব স্টার অ্যানিস, আর দেব বড় এলাচ, আর দেব ছোট এলাচ। বাস, এবার আমি এগুলোকে আস্তে আস্তে নাড়ব। এর সাথে দেব তেজপাতা। পেঁয়াজগুলিকে বড় অবস্থায় কাটলে পরে এটা যখন বিরিয়ানির সাথে ভাপে আবার মশলার সাথে হবে খুব ভালো খেতে লাগবে। টেস্টটা একটা অদ্ভুত টেস্ট দেবে। আর এই যে মাটনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর এটা ঠিক আধা ভাজা হলো, মাটনটা সেদ্ধ করে রেখেছিলাম, এই মাটনটা এবার আস্তে আস্তে দেবো। কোনো জল ব্যবহার হবে না, মাটন সেদ্ধ কষা যা কিছু হওয়ার সব হয়ে গেছে, সেদ্ধ জল যা বেরিয়ে গেছে এই জলটাই আমি ব্যবহার করব একদম। এইভাবে এটাকে আমি কষবো যতক্ষণ এই জলটাকে এটার মধ্যেই কমপ্লিটভাবে শুকিয়ে নেবো, একদম গায়ে গায়ে করে নেবো, ততক্ষণ পর্যন্ত মাটনটাকে আমি কষে নেব। বাস 10 মিনিটের মধ্যে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখেছেন, একদম পুরো তেল, মশলা থেকে তেল বেরিয়ে সুন্দর ওই জলটাই যেটাই ছিল বেরিয়েছিল কুকারের মধ্যে, সেই জলটা একদম ছটফট আপনার মাটন রেডি হয়ে গেল। তেলও ছেড়ে দিল, বড় বড় পেঁয়াজের কুচিগুলো এবার দেখা যাচ্ছে, মশলাগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি এটা বন্ধ করে দেবো। তাহলে 10 মিনিটের মধ্যে আপনি মাটন রেডি করে ফেললেন বিরিয়ানিটাকে দেবার সাজাবার জন্য বা দেবার জন্য বা ভাপে দেবার জন্য, যেটাই আপনি বলবেন। তো আমি ইমিডিয়েট বন্ধ করব। এবার ফাইনাল প্রিপারেশন, প্রথমে আমি ঘিটাকে গরম করব। আর এখানে আমার একটা নিজের বানানো মশলা আছে, আমি এটাকে মৌরি বাটা, কাসুরি মেথি, তারপরে গোলমরিচ, লবঙ্গ, একটু ছোট এলাচ সব দিয়ে আমি এটাকে গুঁড়ো করে বানাই। ঠিক আছে, তো আমার প্যান গরম হয়ে গেছে, এবার এতে আমি দেব ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিলাম একটু জয়িত্রী, আর দেবো একটা স্টার অ্যানিস, আর দেবো একটা মাত্র বড় এলাচ। কেন কি প্রচুর বড় এলাচ, স্টার অ্যানিস, দালচিনি সমস্ত কিছু আমার দেওয়াই আছে। আর এই মশলাটার মধ্যেও আমার এই দালচিনি, বড় এলাচ সব কিছু দেওয়া আছে, গোলমরিচ, লবঙ্গ, মৌরি, একটু মৌরি গুঁড়ো আমি দিই, আর একটু ধনেকে হালকা করে ভেজে এর মধ্যে একটু দেওয়া আছে একটু কাসুরি মেথি। এটা আমার নিজের বিরিয়ানি মশলা, আমি এটা বানাই বাড়িতেই। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, মশলাটা কিন্তু খুবই ভালো হয়, খুব টেস্ট দেয়, বাজারের কেনা মশলার থেকেও ভালো। তো এটা আমার হিট হয়ে গেছে মোটামুটি ঘিটা, তো একদম রেডি। এবার আমি এটা বন্ধ করার পরেই আমি কিন্তু মশলাটা দেব, তা নইলে আমার মশলাটা পুড়ে যাবে। এবার আমি লেয়ার সাজাবো।
প্রথম কাজ হচ্ছে আমি হাঁড়িটার মধ্যে এটা দেব। তো পুরো হাঁড়িটার মধ্যে আগে বেশি পরিমাণ ঘিটা পুরোটার মধ্যে স্প্রেড করে নেব, পুরোটার মধ্যে, হাঁড়িটার মধ্যে পুরোটা লাগিয়ে। এরপরে ফার্স্টে আমি দেব রাইস। আমি একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনাদের এটা অপশনাল, করতেও পারেন নাও করতে পারেন। এবার আমি এতে দেব মাটন। আর একটা লেয়ারে একটু ঘি দিয়ে দেব। এবার দেব দুটো কাঁচা লঙ্কা, দেব একটু ধনে পাতা, দেব একটু পুদিনা পাতা, আর দেব বেরেস্তা, যেটা আমি আগে থেকে করে রেডি করে দিয়েছিলাম, আর একটু দেব লেবুর কুচি। লেবুর কুচি। এবার আবার দেব এর মধ্যে ভাত। এভাবেই সব লেয়ারগুলোকে সাজিয়ে নেব। লাস্ট ফিনিশিং বন্ধ করার আগে এবার আমি দেব কেশর। কেশর আমি অনেকটাই ব্যবহার করব, কারণ এটা একটা অন্য মাত্রা এনে দেবে বিরিয়ানিতে। খুব সুন্দর গন্ধ, টেস্ট খুবই সুন্দর, আর খুব ছটপট। অনেক সময় বাঁচিয়ে আমি এটা রেডি করেছি, আপনারা একবার ট্রাই করবেন। আর এখন এটাকে হিট করতে দিয়েছি তাওয়া। আমি তাওয়ার মধ্যে বসাবো। তার আগে জেনারেলি ময়দা দিয়ে যেমন বন্ধ করে সেরকমভাবেই বন্ধ করব, করে আমি তাওয়ার উপরে হিটটা দেব ডাইরেক্ট। আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লাইক, শেয়ার আর কমেন্ট